আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ফাইল কোথায়? এই যে এটা, আমি এটাকে কাজ করতেছি, কাজ করে আমাদের ফোল্ডারে নিয়ে আসতেছি, পেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার? এখন এটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে দেখেন যে এটার ভিতরে কি রয়েছে। এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস। খেয়াল করেন আমাদের এখানে সফটওয়্যার আপনাদেরকে জাম্প দিয়ে দিলাম, তারপর এখানে ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করার পরে এর ভিতরে দেখেন ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তারপর তার নিচে আরও কিছু ফাইল তৈরি হয়েছে, দেখতেছেন? এই ফাইলগুলো আমাদের লাগবে, পরে আসতেছে, এই ফাইলগুলোতে আমি পরে আসতেছি। তাহলে যখনই আপনি জাম্প ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার একটা শর্টকাট তৈরি হবে, ঠিক আছে? এই যে এই জায়গায় জাম্প নামে, ফর এক্সাম্পল আপনি জাম্পটা ইনস্টল করছেন, ঠিক আছে? তখন এখানে একটা সফটওয়্যার আপনার ডেস্কটপে একটা আইকন আসবে। যদি এইখানে না আসে কারো, তাহলে যেটা করবেন এইখান থেকে সার্চ অপশনে যাবেন। সার্চ কোথায়? তো সার্চ অপশন থাকার কথা। আচ্ছা, এইখানে সার্চ দিবেন কি নামে? জাম্প নামে সার্চ দিবেন। তখন এই যে সফটওয়্যারটা আসছে না, এটা ওপেন লিঙ্ক, রাইট বাটন ক্লিক করবেন, ওপেন ফাইল লোকেশন, এখানে যাবেন। এইখানে গিয়ে এই যে এটা হচ্ছে আপনার মূল সফটওয়্যারের ফাইল, ঠিক আছে, যেটা ইনস্টল হয়েছে। এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপে পাঠিয়ে দিবেন। তাহলে কি হয়ে যাবে? শর্টকাট আইকনটা চলে যাবে। তখন আপনি কি করতে পারবেন? আপনার ডেস্কটপ থেকে ওপেন করতে পারবেন। এটাকে ওপেন করবেন। আর অবশ্যই জাম্প ওপেন করার আগে কন্ডিশন হচ্ছে আপনার স্কাইপি ওপেন থাকা যাবে না। স্কাইপ যেন ওপেন না থাকে, ঠিক আছে? কারণ হচ্ছে জাম্প যে পোর্ট ইউজ করে উইন্ডোজের, স্কাইপিও সেম পোর্ট ইউজ করে। এগুলো চেঞ্জ করা যায়, তাই আমি ওই কমপ্লিকেটেড জিনিসে যাচ্ছি না, ঠিক আছে? তো যেন মাস্টবি খেয়াল রাখবেন আপনার স্কাইপিটা যেন ওপেন না থাকে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, পোর্ট বলতে এখন মানে প্রতিটা সফটওয়্যার কিছু পোর্ট দিয়ে দিয়ে চলে, ঠিক আছে? তো এই যে পোর্টের সাথে কানেক্ট করতে হয়, সেগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে। তো এই জিনিসগুলো বুঝবেন একটু পরে, এখন না, ঠিক আছে? তো এখন এইখানে জাম্প ওপেন করার পরে যেটা করতে হবে, এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইস্কুয়াল। এই দুইটা জিনিস মাস্ট বি আপনাকে স্টার্ট রাখতে হবে। কি রাখতে হবে? স্টার্ট রাখতে হবে, এবং এখানে রান থাকতে হবে। এই যে এই জিনিসগুলো এভাবে রানিং থাকতে হবে মাস্ট। যদি কোনো ইরর থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে যে আপনার এটা স্টার্ট হয় নাই, ইরর। এই দুইটা মাস্ট বি স্টার্ট হলে বুঝবেন কিভাবে? এই যে স্টপ লেখা রয়েছে, ক্লিয়ার? এই দুইটা মাস্ট বি কি হতে হবে? স্টার্ট হতে হবে। আর শর্তটা কি? যে আপনার স্কাইপি কি রাখতে হবে? অফ রাখতে হবে, স্কাইপি ওপেন রাখা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, ক্রস করে ফেললাম। এইটা যদি এইটুকু হয়ে যায়, মানে আপনার দুইটা যদি ওপেন হয়ে যায়, তাহলে কাজ শেষ। তাহলে বুঝবেন যে আপনার জাম্প কাজ করতেছে ঠিকঠাক মতো। তারপর আপনি দিস পিসিতে যাবেন। সাধারণত সফটওয়্যার কোথায় ইনস্টল হয়? সি ড্রাইভে। তাহলে সি ড্রাইভে যান। সি ড্রাইভে গিয়ে এখানে একটা দেখেন ফোল্ডার ক্রিয়েট হয়েছে, নাম কি? জাম্প নামে একটা ফোল্ডার। ঠিক সেম আপনাদেরও ফোল্ডারটা ক্রিয়েট হবে যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন। জাম্পের ভিতরে যাবেন। জাম্পের ভিতরে গিয়ে এখানে একটা ফোল্ডার রয়েছে এসটি ডক্স, দেখতেছেন? এই এসটি ডক্স এখানে যাবেন। এখানে অনেক কিছু দেখতেছেন না? আপনাদের এখানে অনেক কিছু থাকবে না, অল্প কিছু জিনিস থাকবে, ক্লিয়ার? অথবা এই যে এই জিনিসগুলো থাকবে, বুঝি নাই? অন্য বেচ ডাজেন্ট ম্যাটার, ওগুলো দেখবেন না। আমি যেটা বলতেছি ওটা শোনেন, যে এই এসটি ডক্সের ভিতরে যখন যাবেন অল্প কিছু ফাইল থাকবে, এরকম হইতে পারে কিছুই নেই, ক্লিয়ার? তো আমাদের এই জায়গাতেই আসতে হবে। কি জায়গাতে আসতে হবে? এই জায়গায় আসতে হবে, যে এসটি ডক্সের ভিতরে। তাহলে আমরা জানি যে আমাদের সার্ভারে কাজ করার জন্য, লাইভ সার্ভারে কাজ করার জন্য একটা ডোমেইন নেমের প্রয়োজন হয় না? ডোমেইন নেমের কিন্তু প্রয়োজন হয়। তো লোকাল সার্ভারে যখন আপনি কাজ করতে যাবেন, একটা স্পেস আপনাকে তৈরি করতে হবে, একটা নামের ভিতরে আপনাকে ফাইলটা রাখতে হবে, ক্লিয়ার? এইখানে আমি আপনাদের ব্যাচের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। মনে করেন যে ব্যাচ 83, এটাই হচ্ছে মনে করেন যে ডোমেইন নেম। এটাই কি? ডোমেন নেম, ফর এক্সাম্পল, ঠিক আছে? এবং এই যে ব্যাচ 83 ডোমেন নেম, এইটার ভিতরেই হচ্ছে সবকিছু আমরা রাখবো। তাহলে অ্যাজ এ হোস্টিং হিসেবে কি কাজ করতেছে? এটাই তো অ্যাজ এ হোস্টিং হিসেবে কাজ করতেছে। এখানে আমি স্পেস পাচ্ছি, এখানে আমি সব রাখতেছি, ক্লিয়ার? তাহলে লোকাল সার্ভারের জন্য প্রথম কাজ কি আমাকে বলেন?
সি ড্রাইভের ভিতরে না, সি ড্রাইভের ভিতরে আপনাকে জাম্পের ভিতরে যেতে হবে, জাম্পের ভিতরে stdocs ফোল্ডারের ভিতরে যেতে হবে, ফোল্ডারের ভিতরে গিয়ে আপনাকে যেই নামে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান এই নামটা দিতে হবে। এখানে আমি বেচ 83 দিয়েছেন, আপনি আপনার নামে সেট আপ করেন, কোনো সমস্যা নাই। আপনার নামে সেট আপ করে একটা ওয়েবসাইট আপনি এখানে মনে করেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, আপনি আরেকটা ফোল্ডার করে আবার করতে পারবেন, আরেকটা ফোল্ডার করবেন, যত ইচ্ছা আপনি তত করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? একের অধিক করতে পারবেন। হ্যাঁ, ওগুলো কি আছে? হ্যাঁ, ওগুলোর ভিতরে ফাইল রয়েছে, জিনিসপত্র রয়েছে, আমরা দেখতে পারবো ইচ্ছা করলে। ক্লিয়ার? আচ্ছা, ব্যাচ 83 তে যাচ্ছে। তাহলে যেই নামে আপনি আপনার ডোমেইনটা ক্রিয়েট করবেন, এটাই তো এসে আপনার ডোমেইন নেম বলেন আর মানে হোস্টিং এর স্পেস বলেন, এটার ভিতরেই তো থাকবে আপনার। তাহলে এই যে হোস্টিং এর স্পেস, এই জায়গাটাতে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আমরা ডাউনলোড করে নিয়ে আসছিলাম, এই যে এই ফাইলগুলো, এই সবগুলো ফাইল কপি করবেন। কি করবেন? কপি করবেন। এই সবগুলো ফাইল কপি করে আপনি যেই জায়গাতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চাচ্ছেন, আমরা কোথায় সেট আপ করতে যাচ্ছি? পেজ 83, এখানে পেস্ট করে দিবেন। এখানে কি করে দিবেন? পেস্ট করে দিবেন। এখন এই ফাইলগুলো আপনি ওয়ার্ডপ্রেস ঠিকঠাক মতো ফোল্ডারে রাখতে পারতেছেন কিনা বা আপনার সার্ভার ঠিক মতো কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আপনি এখন মজিলাতে যান। মজিলাতে যান, এইখানে গিয়ে আমি লিখতেছি লোকাল হোস্ট। কি লিখতে হবে? লোকাল হোস্ট। ওয়ার্ম জাম্প সব একই সিস্টেম, একই সিস্টেম। লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে আমরা কি নামে ফাইল তৈরি করেছিলাম? ব্যাচ 83। এটা ছিল হচ্ছে আমাদের ফোল্ডার। আপনি লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে ব্যাচ 83 লিখে এন্টার দেন। কি আসতেছে? ওয়ার্ডপ্রেস আপনাকে সেট আপ করতে বলতেছেন। ক্লিয়ার? মানে এইটুকু আসলে বুঝবেন যে হ্যাঁ আপনি সবকিছু ঠিকঠাক মতো করতে পারছেন। ঠিক আছে? এখন আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি ইংলিশ, বাংলা যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করবেন। তো ডিফল্ট ভাবে আমরা ইংলিশে রাখতেছি। ঠিক আছে? তারপরে কোথায় যাব? কন্টিনিউ ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা রয়েছে? ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। Clear? Before getting started, we need some information on the database. You will need to know the following items before proceeding. আপনাকে কি কি লাগবে? ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবল প্রেফিক্স লাগবে। এই পাঁচটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সামনে আগাইতে পারবেন, না হলে আপনাকে না করতেছে। মানে এই পাঁচটা জিনিস কি আমাদের আছে? না, আমাদের কিন্তু একটাও নেই। আচ্ছা, এইখানে ডোমেইন হোস্টিং এগুলো কারা প্রোভাইড করে? বিভিন্ন কোম্পানি রয়েছে, ব্লুস, নেমচিপ, এটা তো বলেই দিলাম। আচ্ছা, তাহলে এটাতে একটু পরে আসতেছি আমি। এখন ওয়েলকাম টু ডাটাবেস নেম, ডাটাবেস এই জিনিসগুলো আমাদের নাই। তাহলে যেটা করতে হবে, আমাদেরকে ডাটাবেস নেম তৈরি করতে হবে, ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখন ডাটাবেস কি জিনিস? ডাটাবেস মানে হচ্ছে যে কোনো একটা ডাটাবেস যখন আপনি ক্রিয়েট করবেন, ওই ডাটাবেসের নামে, আচ্ছা এটা আমি একটু অন্য এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনারা প্রত্যেকে তো ফেসবুক আইডি রয়েছে, একটা ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে না? আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন। আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টের ভিতরে কারো পক্ষে কি সম্ভব যে কোনো কিছু চেঞ্জ করা? সম্ভব? সম্ভব না। এখন আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, এটা যে আপনারই আইডি, আপনি যে সবকিছু ম্যানেজ করতেছেন, এটা মানে বুঝতেছে কিভাবে? এটা কই থেকে আসতেছে? আপনি প্রথমেই যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সবগুলো তথ্য ফেসবুকের ডাটাবেজে সংরক্ষণ করা রয়েছে। ফেসবুকের ডাটাবেজে সংরক্ষণ করা রয়েছে। যখনই আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে যাচ্ছেন, ওই ডাটাবেজের সাথে তাৎক্ষণিক ওরা ম্যাচিং করতেছে। যখনই ম্যাচ হচ্ছে তখনই আপনাকে ঢুকতে দিচ্ছে, ম্যাচ না হলে কি ঢুকতে দিবে? ক্লিয়ার? তার মানে কি, ডাটাবেস হচ্ছে কোনো একটা জায়গায় আপনার এই যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো স্টোর করা রয়েছে, ওগুলোকে ম্যাচিং করে আমরা কি করতে পারতেছি? আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কি করতে পারতেছি? সিকিউরেট করতে পারতেছি। ক্লিয়ার? এইটুকু কনসেপ্ট বুঝতেছেন? আচ্ছা, তাহলে এই ওয়ার্ডপ্রেসেও আপনাকে লগ ইন করার জন্য আপনাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। শুধুমাত্র ওই ব্যক্তি, ডাটাবেস যে নেম থাকবে, যে ইউজার থাকবে, ওরাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? আপনার সাইটটাকে সিকিউরেট করার জন্য বাইরের কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ,
ওরা দিবে না, আপনাকে ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে? আপনাকে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করলে আপনি শুধুমাত্র এটাকে ঢুকতে পারবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড না দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন তাহলে এই ডাটাবেস নেম, ইউজার, পাসওয়ার্ড এবং হোস্ট এগুলো ক্রিয়েট করার জন্য বা এগুলোকে তৈরি করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এই জায়গায় যেতে হবে। পিএইচপি মাই অ্যাডমিন এটা লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে কি রয়েছে, প্রথম অপশনটা দেখেন কি রয়েছে, ডাটাবেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট ডাটাবেস, আপনাকে কি বলতে বলতেছে, ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি বলতেছে, ডাটাবেসের নেম। তাহলে ডাটাবেস ক্রিয়েট করলে তো নেম পেয়ে যাবো আমরা। তাহলে আপনি যে কোনো একটা ডাটাবেস ক্রিয়েট করেন, মনে করেন যে ব্যাচ 83, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। আমাদের ডাটাবেসের নাম কি, ব্যাচ 83। অথবা আমি আরেকটু চেঞ্জ করে লিখি ডাব্লিউপি ব্যাচ 83, ডাব্লিউপি ব্যাচ 83, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে, ডাব্লিউপি ব্যাচ 83 লেফট সাইডে। এটা কি আগে ছিল? আগে ছিল না, ঠিক আছে? খেয়াল করেন তাহলে ডাটাবেসের নেম আমরা পেয়ে গেছি। তারপর কি লাগবে আমাদের, ডাটাবেস ইউজার, মানে হচ্ছে এই ডাটাবেসটা মেনটেন করবে কে, এই ডাটাবেসটা একজন মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে না? এই ডাটাবেসটা মেনটেন করবে কে, তার ইউজারটাকে, ওটা আপনাকে ক্রিয়েট করতে হবে। ওটা ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, বুঝছি নাই কোথায় নেম লিখতেছেন, এটা না না না, এটা না, এটা না। আচ্ছা এখানে যাচ্ছি, তারপরে হচ্ছে এইখানে দেখতেছেন কি অ্যাড ইউজার অ্যাকাউন্ট। ডিফল্ট ভাবে আপনারা যখন ইনস্টল করবেন, এই যে রুট ইউজার নেম কি, রুট, এটা ডিফল্ট ভাবে তৈরি করা থাকে, ডিফল্ট ভাবে এটা তৈরি করা থাকে, রুট ইউজার নেম থাকে, এটা কোনো পাসওয়ার্ড নেই। ক্লিয়ার? এটার কোনো পাসওয়ার্ড নেই, ঠিক আছে? আমরা দেখবো, এই জিনিসটা নিয়েও দেখবো। তো আমরা চাচ্ছি যে আমরা নিজেরা একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবো, আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। তাহলে কোথায় যেতে হবে আপনাকে, এই যে প্রিভিলেজ এই জায়গাতে যেতে হবে। এইখানে গিয়ে আপনাকে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে ইউজার নেম দিতে বলতেছে, কি বলতেছে, ইউজার নেম। তাহলে ইউজার নেম দেন, মনে করেন যে ডাটাবেসের ইউজার নেম হচ্ছে ব্যাচ 83, এটাই রাখতেছি। এটা আপনি যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হোস্ট নেম বলতেছে, আমাদের এটা কি হোস্ট, লোকাল হোস্ট। আমাদের হচ্ছে কি লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকালি আমাদের সার্ভার, লোকাল সার্ভার ইউজ করতেছি, তাহলে হোস্টটা কি হবে, লোকাল হোস্ট। এখানে দিয়ে দেন লোকাল, লোকাল হোস্ট, ঠিক আছে? তারপরে পাসওয়ার্ড দিতে হবে, কি দিতে হবে, পাসওয়ার্ড। তাহলে এখানে পাসওয়ার্ড দেন 1 2 3 4 5। আমরা কি পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3 4 5। তারপরে রিট্যাপ করার জন্য 1 2 3 4 5 দিয়ে দিচ্ছি। তারপরে স্ক্রল ডাউন করেন, এখানে আমরা জেনারেট, ইচ্ছা করে আপনি জেনারেট করতে পারবেন। জেনারেটে ক্লিক করে কি হবে, বিশাল বড় পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এই যে ক্লিক করেন, বিশাল বড় পাসওয়ার্ড হয়ে গেছে, দেখতেছেন এই যে এটা। ক্লিয়ার? তা হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মানে এটা যদি আপনি মনে রাখতে কষ্ট হয়, তাহলে এটা এখান থেকে বাদ দিয়ে দিবেন, এখান থেকে বাদ দিয়ে আপনি আপনার মতো দিবেন 1 2 3 4 5। ক্লিয়ার? 1 2 3 4 5 জেনারেট পাসওয়ার্ডে দেওয়ার দরকার নেই যদি মনে রাখতে না পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর 1 2 3 4 5 দিচ্ছি। আর যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, জেনারেট করে নেবেন, জেনারেট করে পাসওয়ার্ডটা নোট ডাউন করে রাখবেন যে কোনো একটা নোটপ্যাড ফাইলে। ক্লিয়ার? কারণ ক্লায়েন্টের ওয়েবসাইট যদি 1 2 3 4 5 দেন, এটা যে কেউ গেস করতে পারবে, হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো 1 2 3 4 আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, এই জন্য আমি 1 2 3 5 ইউজ করতেছি। তারপরে এইখানে আর কিছু করতে হবে না, এখানে কোনো কিছু চেক করার দরকার নাই। এইখানে চেক অল একটা অপশন রয়েছে, দেখতেছেন? এইখানে ক্লিক করবেন, সব চেক করে দিবেন। ক্লিয়ার? সব চেক করে দিবেন। চেক করে তারপর নিচে এখানে গোতে ক্লিক করবেন। কোথায়? গোতে, এই যে রাইট সাইডে গো। কি বলে, আমি আরেকবার ট্রাই করতেছি। ব্যাচ 83 লোকাল হোস্ট
চেঞ্জ করার প্রয়োজন নাই, চেক অল। আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে, সি এর ভিতরে জাম্পের ভিতরে মাইস্কুয়াল, লিভের ভিতরে প্লাগইন। আচ্ছা আমি একটু যাচ্ছি, দিস পিসি সি ড্রাইভ জাম্প, তারপর কোথায় বলতেছে মাইস্কুয়াল, কোথায় মাইস্কুয়াল, তারপর কোথায় প্লাগইনস নামে কোনো কিছু আছে এখানে? আচ্ছা যাক, এররটা যেহেতু আসছে ভালোই হয়েছে এক হিসেবে। শো প্লাগইন সো নেম লাইক এত, এখানে দেখেন লিবের ভিতরে ঢুকলাম কিন্তু প্লাগইন নামে কোনো ফোল্ডার কি আছে? কোনো ফোল্ডার কিন্তু নাই। তাহলে যেটা করবেন এখানে, আপনাদের এখানে এই ধরনের প্রবলেম সলভ মানে শো করতে পারে, তখন যেটা করবেন এই যে মাইস্কুয়ালের ভিতরে এখানে প্লাগইন নামের কোনো ফোল্ডার কিন্তু নাই, আছে নেই কিন্তু, তাহলে এখানে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করেন নিজে, এখানে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করেন, নাম দেন কি প্লাগইনস। এখন আমরা ট্রাই করি, কি লিভ, মাইস্কুয়াল লিভ কি আছে কোনো প্লাগইন এখানে? তাহলে লিভ নামের একটা ফোল্ডার আবার ক্রিয়েট করেন এখানে, লিভের ভিতরে প্লাগইন। আচ্ছা এটা রাখেন, এখন আবার ট্রাই করেন, এখানে যাচ্ছি। আচ্ছা সরি আপনাদেরকে একটু আমি মানে প্রিভিলেজে যেতে হবে না, এই যে ইউজার অ্যাকাউন্টসে যেতে হবে। প্রথমে আমরা এখানে ক্লিক করে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম না, একটু আগে আপনাদেরকে কি বলেছি যে প্রিভিলেজের মধ্যে ইউজার ক্রিয়েট করার জন্য না, প্রিভিলেজে না, ডিরেক্টলি এখানে যাবেন ইউজার অ্যাকাউন্টস, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এই ইউজার অ্যাকাউন্টস থেকে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেন এখানে নাম দেন ব্যাচ 83, লোকাল হোস্ট সিলেক্ট করেন, তারপর পাসওয়ার্ড দেন 12345, তারপরে চেক অল, তারপর হচ্ছে গোতে যান। ক্রিয়েট হয়ে গেছে, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার, কি করলাম নতুন একটা ইউজার ক্রিয়েট করে ফেললাম। তাহলে ডাটাবেসে যান, আবার আপনি ইউজার্স কোথায়, আমাদের ডাটাবেস কোনটা এটা না, WP পেজ 83 ইউজার্স অ্যাকাউন্ট, ইউজার্স কোনটা এই যে নতুন ভাবে ক্রিয়েট করছে, নাম কি পেজ 83 লোকাল হোস্ট, সবকিছু ঠিকঠাক মতো আছে? আচ্ছা ঠিকঠাক মতো আছে। এখন দেখেন এখানে সবগুলো জিনিস আমাদের আছে কিনা, ডাটাবেস নেম আছে, ডাটাবেসের নাম কি WP ব্যাচ 83, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। তারপরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কোন জায়গা থেকে, এই যে এখান থেকে ইউজার্স অ্যাকাউন্ট থেকে। আর ডাটাবেস ক্রিয়েট করেছিলাম কোন জায়গা থেকে, এই যে ডাটাবেস এই অপশন থেকে, ইউজার্স অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ইউজার অ্যাকাউন্টস, ইউজার অ্যাকাউন্টের নাম কি দিয়েছি ব্যাচ 83। তাহলে এখানে চলেন ডাটাবেস ইউজার নেমের নাম কি ব্যাচ 83, পাসওয়ার্ড কি 12345, তারপর ডাটাবেস হোস্ট কে লোকাল হোস্ট, তারপরটা কি টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স কি জিনিস একটু পরে আসতেছে, লেটস গো। মনে করেন যে টেবিল প্রিফিক্স আমাদের আছে, লেটস গো। ডাটাবেস নেম কি বলেন, WP ব্যাচ 83, WP ব্যাচ, তারপর কি 83, ইউজার নেম কি ব্যাচ 83, পাসওয়ার্ড কি 12345, তারপর এখানে কি লোকাল হোস্ট, এখানে টেবিল প্রিফিক্স কি দেওয়া রয়েছে WP আন্ডারস্কোর, এটা ডিফল্ট ভাবে WP আন্ডারস্কোর দেওয়া থাকে। দেখেন তো WP পেজ 83 তে ক্লিক করেন, এইখানে কোনো টেবিল কি ক্রিয়েট হয়েছে, কোনো টেবিল আছে কোনো চোখের সামনে, বলতেছে যে টেবিল ক্রিয়েট করো, কিন্তু টেবিল কি আছে খেয়াল করেন এখানে কোনো টেবিল নেই। তাহলে এই টেবিল প্রিফিক্সটা অ্যাড হবে হচ্ছে এখানে কিছুক্ষণ পরে, এখানে কিছু টেবিল তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, ওই টেবিলের বাম পাশে WP আন্ডারস্কোর এই লেখাটা শো করবে। এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারেন, এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই WP না দিয়ে আপনি এখানে B83 দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম B83। এটা হচ্ছে সিকিউরেট করার জন্য, ওয়েবসাইটকে অনেক বেশি স্ট্রং করার জন্য, হ্যাকারদের কাছ থেকে মানে যেন সহজে হ্যাকাররা হ্যাক করতে না পারে। তাহলে আপনার ডাটাবেসের নাম কি বা ডাটাবেসের টেবিলগুলোর নাম কি ওটা তারা সহজে বুঝতে পারবে না, ঠিক আছে। এমনি ডেভেলপার সবাই জানে যে WP,
ক্লিয়ার? তো ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন কাজ করবেন তখন আপনি ইচ্ছা করলে ডাব্লিউপিও রাখতে পারেন, ডাব্লিউপি না রেখে যদি আপনি নিজের মতো করে দিতে চান ওইটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত আমি ডাব্লিউপি রাখতেছি, পরের বার যখন করব তখন চেঞ্জ করে ফেলবো। ক্লিয়ার? ছোট হাতে দিবেন, ছোট হাতে দেওয়াটাই ভালো। সাবমিট। এই যে কি আসছে, অল রাইটস পারপে ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পাস্ট অফ দ্য ইনস্টলেশন, মানে কি, মানে এইটুকু যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে বুঝবেন এই পর্যন্ত আপনি যা করছেন সব ঠিকঠাক মতো আছে। ক্লিয়ার? ঠিকঠাক মতো আছে। তারপর কি, রান দ্য ইনস্টল ক্লিক করেন। চলে আসছি, মানে ডাটাবেস যেখানে তথ্যগুলো সংরক্ষণ থাকবে, ঠিক আছে, ওগুলো সব কাজ করে ফেললাম। এখন আমরা কাজ করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, মানে ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা ড্যাশবোর্ড থাকবে, ওই ড্যাশবোর্ডে কিভাবে আমরা লগ ইন করবো। যেমন ফর এক্সাম্পল ফেসবুক যে জিনিসটা, আমরা যখন লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন ফেসবুকের একটা অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু এই যে ম্যাচিং ট্যাচিং এই জিনিসগুলো কই থেকে হয়, ডাটাবেস থেকে। তাহলে আমরা ডাটাবেস ব্যাক এন্ডের কাজগুলো শেষ করে ফেললাম। এখন আমাকে অ্যাকাউন্ট করতে হবে না, অ্যাকাউন্টও করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে মেইন জায়গায় যেখানে আমি সবকিছু রাখবো ওই জায়গায় কি করতে হবে, ঢুকতে হবে, ওইখানে অ্যাকাউন্ট করে ঢুকতে হবে। তাহলে এই যে এইখানে যে ইনফরমেশনগুলো দিবেন সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে একটা সাইট টাইটেল দেন, দেন যে ওয়েলকাম, আচ্ছা দেন যেটা আছে এটাই দেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাই দিচ্ছি আমরা। তারপরে আপনার একটা ইউজার নেম দিবেন, আপনার একটা ইউজার নেম দিবেন। এখানে আমি ফর এক্সাম্পল ইউজার নেম রাখতেছি আমার নামেই রাখতেছি আপাতত। ক্লিয়ার? আমার নামেই রাখতেছি এবং পাসওয়ার্ড দিচ্ছি 12345। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, ASDFG, ASDFG এটা দিচ্ছি। কনফার্ম মানে উইক পাসওয়ার্ড, যেহেতু আমরা এটা নরমালি কাজ করতেছি, এখানে উইক রাখা যাবে না, এখানে মাস্ট বি স্ট্রং করতে হবে আপনাকে। জেনারেটর অপশন আছে এখানে, এখানে কোনো জেনারেটর অপশন নাই, আরো অনেক দিন দেখবেন যে স্ট্রং হয়ে যাবে। স্ট্রং হয়ে গেছে? ক্লিয়ার? তো আপনারা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি, ছোট পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম করতেছি, মেল দিচ্ছি। তারপরে এটা চেক করার দরকার নাই, ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন আপনার যখন আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, গুগল এসে আপনার কাছ থেকে ডাটা সংরক্ষণ করবে কিনা, আমি চাচ্ছি যে করুক, কোনো সমস্যা নেই। আনচেক থাকবে, লাইভ সার্ভার হলো গুগল ডাটা নিতে তো কোনো সমস্যা নাই। ক্লিয়ার? গুগল এসে আপনার তো সাইটটাকে যদি তৈরি করেন, একটা সাইটকে আবার এটাকে কি করতে হয়, গুগলে ইন্ডেক্স করতে হয়, এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কার্ড, ওটা চেক করারই দরকার নেই, ওটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। ঠিক আছে? দেখেন সাকসেস হয়ে গেছে। এখন আপনি লগ ইনে যান, লগ ইনে ক্লিক করে ইউজার নেম কি দিয়েছিলাম, মশিউর, পাসওয়ার্ড কি ছিল, ASDFG, লগ ইন। ওয়ার্ডপ্রেস চলে আসছে, ইনস্টল করতে পারছি আমরা। এখন এটাকে এখান থেকে ভিজিট করেন, ভিজিট সাইট, ওয়েলকাম টু দ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, চলে আসছে। ক্লিয়ার? এটুকু বুঝতেছেন? এইটুকু বুঝতে কারোর প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা, তারপর এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এখন একটু ভিন্নভাবে করব, খেয়াল করবেন সবাই। এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাকে বলেন যে মানে স্টেপগুলো কি কি, প্রথমে কি কাজ করতে হবে, বাসায় গিয়ে আপনারা কি কি কাজ করবেন? আচ্ছা, আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কাজ হচ্ছে আপনাকে ওয়ার্ম অথবা জাম যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করা, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপরে আইকনটাকে ডেস্কটপে নিয়ে আসা, যেন ডেস্কটপ থেকে সহজে ওপেন করতে পারেন। ঠিক আছে? তারপর জাম্প যদি হয় সেটা জাম্প রান করবেন, রান করে এখানে মাস্ট বি অ্যাপাচি এবং মাইস্কুয়াল যেন ওকে থাকে। ঠিক আছে? অ্যাপাচি এবং মাইস্কুয়াল যেন দুইটা রানিং অবস্থায় থাকে। আর যদি স্কাইপি মানে ইনস্টল করা থাকে কোনো সমস্যা নাই, কিন্তু রান করা থাকা যাবে না। জাম্প ওপেন করার আগে আপনি স্কাইপি কি করে দিবেন, ক্লোজ করে দিবেন, কমপ্লিটলি ক্লোজ করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে শর্ত। এখন জাম্পের ভিতরে যখন আপনি যাবেন, যাওয়ার পরে এটুকু কাজ শেষ, আপনার সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেল। wordpress.org থেকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। তারপর আপনাকে কোথায় যেতে হবে,
লোকাল হোস্টে যেতে হবে, লোকাল হোস্টে গিয়ে কি লিখতে হবে, ফোল্ডারের নামটা লিখতে হবে। তো ফোল্ডারের নামটা লিখলে কি আসবে, আপনাকে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড দিতে বলবে। তাহলে এইগুলো দিবেন কিভাবে, ওগুলো পাবেন কই থেকে, ওগুলো পাবেন হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এখানে যেতে হবে মাই অ্যাডমিন, মাই অ্যাডমিন। এইখানে গিয়ে আপনাকে ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করতে হবে কোথায়, এই জায়গা থেকে, এইখান থেকে এই যে ডাটাবেস নেম এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট। তারপর কি করতে হবে, এই ডাটাবেসকে মেনটেন করার জন্য একটা ইউজার লাগবে। ইউজারটা কোথা থেকে কিনবেন, মানে করবেন, ইউজার অ্যাকাউন্টস এইখান থেকে। তারপর কি নিউ, এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এইখান থেকে ইউজার করবেন যেভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে ডাটাবেস ইউজার চলে আসছে, নেম চলে আসছে। তারপর হচ্ছে আপনাকে ইউজার ক্রিয়েট করতে হবে। তাহলে ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করার পরে আপনি কি করবেন, স্টার্ট করবেন। এইখানে যেটা আসবে লোকাল হোস্টের ভিতরে আপনাকে সবগুলো জিনিস আপনার হাতে চলে আসলে তারপরে নেক্সটে ক্লিক করে সেট আপ করবেন। এটা সেট আপ করার পরে পরের স্টেপ কি, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসটাকে রেডি করা, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেসটা যে তৈরি করে ফেললেন, এটাতে আমি পরে আসতেছি, এই সেম জিনিসগুলো আমি আবার করব একটু পরে। তার আগে দেখেন, আপনি তো ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে ফেলছেন না, লোকাল হোস্ট স্ল্যাশ কি দিয়ে, পেজ 83, পেজ 83 এখানে যান। এই যে আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। আমি লগ আউট করতেছি, লগ আউট করতেছি। এখন আপনার ওয়েবসাইট তো রেডি, ওয়েবসাইট রেডি না, আপনি এখন ওয়েবসাইট সেট আপ করতে পারবেন, যে কোনো কিছু নিয়ে এটাকে কাজ করতে পারবেন। এখন আপনি ঢুকবেন কিভাবে, এখন ঢোকার জন্য যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট। কি লিখতে হবে, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দিয়ে, আমাদের ফোল্ডারের নাম কি ছিল, ব্যাচ 83, ব্যাচ 83। তারপর কি দিতে হবে, স্ল্যাশ, সোজা হয়ে বসেন, সোজা হয়ে, ব্যাচ 83। তারপরে ব্যাচ 83 এর পরে এইখানে আপনাকে লিখতে হবে ডাব্লিউপি আন্ডারস্কোর, সরি আন্ডারস্কোর না, হাইফেন, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। কি লিখতে হবে, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। এটা লেখার পরে আপনি ইন্টার দিবেন। কি আসছে, আপনাকে লগ ইন করতে বলতেছে। এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে বলতেছে, এটা কি, কোন ইউজার নেম পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেসের, এটা কিন্তু ডাটাবেসের না, ডাটাবেসের না, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম কি ছিল, মশিউর ছিল, এবং পাসওয়ার্ড কি ছিল, ASDFG। লগ ইন করেন, আসছে, চলে আসছে। আমি আবারও লগ আউট করতেছি। লগ আউট করার পরে পেজ 83 এখানে লিখতেছি অ্যাডমিন। কি লিখতেছি, আগে কি লিখেছিলাম, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, ইন্টার দেন, আসছে। তাহলে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন নিলেও আসতেছে, আবার শুধু অ্যাডমিন নিলেও আসতেছে। এখন এখানে আমি আরেকটা জিনিস লিখতেছি, wp login ডট পিএইচপি। কি লিখলাম, wp হাইফেন login ডট পিএইচপি, ইন্টার দেন, আসছে। কয়টা মাধ্যমে ঢুকতে পারতেছি আমি, তিনটা মাধ্যমে ঢুকতে পারতেছি। কিন্তু সবসময় ট্রাই করবেন তিনটা মাধ্যমে আপনি ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ট্রাই করবেন হচ্ছে wp আন্ডারস্কোর অ্যাডমিন দিয়ে ঢোকার জন্য। অলওয়েজ এটা তৈরি করেন, হ্যাবিটটা তৈরি করেন যে wp অ্যাডমিন দিয়ে, ঠিক আছে, ক্লিয়ার। এই wp অ্যাডমিন দিয়ে কোথায় পাঠিয়ে দিচ্ছে আপনাকে দেখেন তো, wp-login.php তে পাঠিয়ে দিতেছে। এখন আপনাদেরকে ফোল্ডারে নিয়ে যাই ওয়ার্ডপ্রেসের। আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করছিলাম কোন জায়গায়, এই যে এখানে, এই যে দেখেন wp-admin নামে একটা ফোল্ডার রয়েছে। যখনই আপনি wp-admin লিখতেছেন তখন এই ফোল্ডারে সে প্রবেশ করতেছে। এই ফোল্ডারে প্রবেশ করে অটোমেটিকলি সে কোনটাকে জেনারেট করতেছে, admin.php। এটাকে জেনারেট করলেই সে পাঠিয়ে দিচ্ছে কোনটাকে, wp-login.php। আচ্ছা, এটা অ্যাডমিনে পাঠাচ্ছে, admin.php এখান থেকে পাঠাচ্ছে, এইখান থেকে তারপর আপনাকে wp-login.php তে পাঠিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে অলওয়েজ কোনটা দিয়ে আপনি লগ ইন করবেন, wp-admin দিয়ে। অ্যাডমিন দেওয়ার পরে তারপর আপনার ওয়ার্ডপ্রেসে যে ইউজার ছিল এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, লগ ইন করবেন। আচ্ছা, লগ আউট করে দিচ্ছি। এই হচ্ছে জাম্পের ব্যাপার, কিভাবে জাম্প ইউজ করে আপনি সার্ভার ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য। এখন ফর এক্সাম্পল আমরা একটু আগে একটা প্রবলেম দেখছিলাম না,
যে লিবের ভিতরে প্লাগইন ক্রিয়েট করতে হচ্ছে, আপনাদের বাসায়ও এই প্রবলেমটা ক্রিয়েট হতে পারে যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, ওই এরর দেখাচ্ছে। তখন যেটা করবেন ঠিক সেম ওয়েতে আমি যেভাবে সি ড্রাইভে গিয়েছি, তারপর আপনি সি ড্রাইভে যাবেন, চাম্পে গিয়ে কোথায় যাবেন, htdocs-এ গিয়ে, htdocs না সরি মাইস্কুয়েলে যেতে হবে। মাইস্কুয়েল কোথায়, এই যে এখানে মাইস্কুয়েলে গিয়ে কোথায় যেতে হবে, এখানে লিপ নামের একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডার করে এর ভিতরে প্লাগইন নামের জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এইটুকুই কাজ, ঠিক আছে। তারপরও এগুলো করার পরেও যদি কোনো কারণে জাম্প আপনার পিসিতে কাজ না করে, তাহলে আপনি কাজ করবেন কি নিয়ে, ওয়াম্প নিয়ে। তাহলে ওয়াম্প সফটওয়্যার যখন আপনি ইনস্টল করতে যাবেন, কয়টা সফটওয়্যার ইনস্টল করতে হবে, দুইটা সফটওয়্যার। প্রথমে কি ওয়াম্পি প্রথমে করে ফেলবেন না, প্রথমে এই যে এটা বিসি রেডিস্ট, এটা ঠিক আছে, এটা আগে ইনস্টল করবেন। এখানে বিসি রেডিস্ট এই সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করবেন, তারপরে হচ্ছে আপনি ওয়াম্পটা ইনস্টল করবেন। এখন ওয়াম্প যখন আপনি রান করবেন তখন ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন কোথায়, দিস পিসিতে আমরা সি ড্রাইভে এখানে কি পাইতাম, জাম্প, আপনি তখন পাবেন হচ্ছে ওয়াম্প। কি পাবেন, ওয়াম্প। মনে করেন যে এটাই হচ্ছে ওয়াম্প, ফর এক্সাম্পল ওয়াম্প, আপনি ওয়াম্পে প্রবেশ করলেন, ওয়াম্পে প্রবেশ করার পরে এখানে দেখবেন একটা ফোল্ডার রয়েছে www, কি নামে ফোল্ডার, www। আমরা এইখানে যখন জাম্প ইউজ করতাম তখন কোথায় যেতাম, htdocs-এ। যখন আপনি ওয়াম্প ইউজ করবেন তখন কোথায় যেতে হবে, www ডট, মানে www, এই তিনটা ওয়ার্ড থাকবে, ক্লিয়ার, তিনটা বুঝি নাই, হ্যাঁ এটাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত ফর্ম আর কি, www। এখন এটার ভিতরে যাবেন, এটার ভিতরে গিয়ে আপনি নাম লিখে ওয়ার্ডপ্রেস সেটআপ করেন, ক্লিয়ার, বুঝতেছেন। এবং ওয়াম্পটা যখনই আপনি রান করবেন, সফটওয়্যারটা তো আপনাকে রান করতে হবে, রান করার পরে এইখানে তাকাবেন, এইখানে জাম্পের আইকন আসছে না, আপাতত এখানে ওয়াম্পেরও আইকন আসবে। ওয়াম্পের আইকনটা প্রথমে থাকে হচ্ছে রেড কালার, প্রথমে কি থাকে, রেড কালার। যখনই আপনি রান করবেন রেড থেকে এটা যাবে হচ্ছে ইয়েলো কালারে, কি কালারে যাবে, ইয়েলো কালারে, এবং ইয়েলো থেকে এটা যাবে হচ্ছে গ্রিন কালারে, কি কালারে, গ্রিন কালারে। মানে এইখানে আইকনের কালারটা চেঞ্জ হবে, প্রথমে রেড কালার, তারপর ইয়েলো কালার, তারপরে হচ্ছে কি গ্রিন কালার। যদি দেখেন যে গ্রিন কালারে চলে গেছে তখনই বুঝবেন যে ওয়াম্প আপনার কাজ করতেছে, মানে রেডি, ওয়াম্প দিয়ে কাজ করার জন্য আপনি রেডি। যদি গ্রিন কালারে না যায় তার মানে ওয়াম্প আপনার পিসিতে কাজ করতেছে না, ক্লিয়ার। দুইটা থেকে যে কোনো একটা মাস্ট কাজ করবে, ক্লিয়ার। তখন কিছু করার নাই, করার আছে, এগুলো সামনে বলবো, আগে দুইটা ট্রাই করেন, দুইটা থেকে যে কোনো একটা ট্রাই করেন। তখন জোর করে কাজ করাইতে হবে, যদি কাজ না করে জোর করে কাজ করাইতে হবে। আচ্ছা, তারপর খেয়াল করেন, তাহলে ওয়াম্প এবং জাম্প কাজ করতে পারবেন দুটো নিয়ে। আচ্ছা, প্রথমে বাসায় গিয়ে কি করবেন, জাম্প ইনস্টল করবেন, জাম্প ইনস্টল করে দেখবেন এটা কাজ করে কিনা। যদি কাজ করে কাজ তো করলোই, যদি কাজ করে তারপরও এটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে, বুঝছি না, না দুইটা একসঙ্গে করবেন না, অনেক সময় কাজ করে, অনেক পিসিতে কাজ করে, কিন্তু না করার সম্ভাবনাই বেশি, ক্লিয়ার। আর দুইটার দরকার নেই আপনার, যেকোনো একটা হলেই হচ্ছে, বুঝছি না। প্রথম জাম্প ট্রাই করবেন, জাম্প ট্রাই করে আপনি যদি হয়ে যায় এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার নিজের নামে, ঠিক আছে, আপনার নিজের নামে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস করে সবকিছু সেটআপ করলেন, সবকিছু ঠিকঠাক আছে, তখন আবার আনইনস্টলে যাবেন, আনইনস্টল করে দেবেন। কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয় জানেন, দিস পিসিতে যেতে হয়, তারপর কি কম্পিউটার, এখানে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এই যে জাম্প রয়েছে কোথায়, এই যে এখানে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলে কি হয়ে যাবে, আনইনস্টল হয়ে যাবে। তারপর আবার ওয়াম্প ইনস্টল করবেন। কোনো কারণে যদি কোনো সময় জাম্প আপনার পিসিতে কাজ না করে আর কি, আর ওয়াম্প কিভাবে ইউজ করতে হয় আপনি যদি ব্যবহারটা না জানেন তখন প্রবলেম না। এই জন্য দুইটার ব্যবহারই শিখে রাখবেন, যদি আপনার পিসিতে কাজ করে আর কি একই রকম, তারপরে শিখে রাখবেন, ঠিক আছে। আর যদি কাজ না করে জোরাজোরি করার দরকার নাই, যেটা কাজ করে ওটা নিয়ে কাজ শুরু করে দিবেন, বসে থাকা যাবে না। আচ্ছা, না, ওয়াম্পে আবার সেটআপ করতে হবে। ওয়াম্পের জন্য যেটা করতে হবে, ওয়াম্পের জন্য আপনাকে ডাটাবেস সেম থাকবে, ঠিক আছে। ওয়াম্প www ডট ওই ফোল্ডারের ভিতরে নিয়ে আপনার সব ফাইল রাখতে হবে, তখন তো আর htdocs-এ রাখলে কোনো কাজ হবে না। না না, আবার রাখতে হবে আপনাকে, হ্যাঁ রেখে করা যাবে। আচ্ছা,
তারপর এখানে তারপর আমি আবার এই জিনিসটা ট্রাই করতেছি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি।